প্রত্যেকটা মানুষের জীবনে এই 5টি বিষয় মানলেই আপনার জীবনে সুখী হতে পারবেন। হুম, সে 5টি বিষয় কি চলুন জেনে নেই। সুখ শব্দটির পেছনে ছুটছে গোটা মানব জাতি। কারো কাছে সুখ মানে অঢেল অর্থ, কারো কাছে ভালোবাসা, আবার কারো কাছে শান্তি আর প্রশান্তির জীবন। কিন্তু সুখ কি শুধুই বাহ্যিক কিছু অর্জনের নাম? মনোবিজ্ঞান বলছে সুখ মূলত একটি অভ্যন্তরীণ অবস্থা, যা আমরা নিজেরাই গড়ে নিতে পারি। আজকের এই ভিডিওতে এমন 5টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই 5টি বিষয় যদি মেনে চলেন, তাহলে আপনার জীবন হতে পারে আরো শান্তিময়, অর্থবহ ও সুখী। নাম্বার 1, কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু থেমে চিন্তা করুন, জীবনে কি কি পেয়েছেন। সুস্থ দেহ, প্রিয়জন, মাথার উপর ছাদ, দুবেলা খাবার, এগুলো কি যথেষ্ট নয় সুখের জন্য? কৃতজ্ঞতা এমন একটি চর্চা যা আপনাকে অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় থেকে মুক্তি দিয়ে বর্তমানের আনন্দ অনুভব করতে শেখায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মানসিকভাবে অধিক স্থিতিশীল, কম বিষণ্ণ এবং সামাজিক সম্পর্কেও অধিক সফল। আপনি একটি ডায়েরি রাখতে পারেন, যেখানে প্রতিদিন রাতে অন্তত 3টি ভালো বিষয় লিখে রাখবেন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এভাবে ধীরে ধীরে জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলবেন। নাম্বার 2, সম্পর্ককে প্রাধান্য দেওয়া। সুখের অন্যতম প্রধান উৎস হলো মানবিক সম্পর্ক। পরিবার, বন্ধু, জীবনসঙ্গী কিংবা সহকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং একাকিত্ব দূর করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডিপার্টমেন্ট নামক গবেষণায় দীর্ঘ 80 বছরেরও বেশি সময় ধরে মানুষকে পর্যবেক্ষণ করে দেখেছে, অর্থ, খ্যাতি কিংবা পেশাগত সফলতা নয়, বরং ঘনিষ্ঠ সম্পর্কই মানুষকে প্রকৃত সুখ দেয়। তাই সময় দিন প্রিয় মানুষদের। মোবাইল স্ক্রিনের বদলে পরিবারের সঙ্গে 1 কাপ চায়ের সময় কাটান। পুরনো বন্ধুকে ফোন করুন। সম্পর্ক যত গভীর হবে, জীবন তত শান্তিময় হবে। 3 নাম্বারটা হচ্ছে তুলনা নয়, আত্মবিশ্বাসে বাঁচুন। আজকে সোশ্যাল মিডিয়া প্রবণ সমাজে আমরা প্রায়শই নিজের জীবনকে অন্যের জীবন দেখে বিচার করি। কেউ ঘুরছে বিদেশে, কেউ কিনছে দামি গাড়ি, কেউ পাচ্ছে প্রমোশন, আর আপনি তখন ভাবেন আমি কিছুই করতে পারলাম না। এই তুলনায় ধীরে ধীরে জন্ম দেয় হীনমন্যতা, বিষণ্ণতা ও হতাশা। কিন্তু একজন মানুষের গল্পের একটি অধ্যায় দেখে আপনি তার জীবনের মূল্যায়ন করতে পারবেন না। নিজেকে বুঝতে শিখুন, নিজের শক্তি, সীমাবদ্ধতা মেনে নিন, আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার পথ আপনার মতোই, কারোর সঙ্গে মিলবে না সেটা। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে উন্নত করার দিকে মনোযোগ দেন, তবে বাইরের তুলনা কখনোই আপনার মন থেকে সুখ কেড়ে নিতে পারবে না। নাম্বার 4, সাদামাটা জীবনের সৌন্দর্য খুঁজুন। বিখ্যাত দার্শনিক লাও তসু বলেছেন, সহজ জীবনই শান্ত জীবন। আমরা অনেকেই মনে করি বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপনই সুখের চাবিকাঠি। অথচ বাস্তবতা হলো অধিক ভোগবিলাস সুখ বাড়ায় না, বরং চাপ তৈরি করে। আপনার আশেপাশে তাকান, একটা ছোট্ট ফুলের গাছের পাতা, শিশুর হাসি, বিকেলের সূর্য অথবা বৃষ্টির শব্দ, এই সাদামাটা জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে পারেন, কিছুটা সময় নিজেকে দিতে পারেন, কিছুটা সময় বই পড়তে পারেন, তাহলে দেখবেন জীবনের ছোট ছোট মুহূর্তই আপনাকে গভীর শান্তি দিচ্ছে। নিজের জীবনকে জটিল করে তুলবেন না। যত সহজভাবে ভাববেন, তত মানসিক চাপ কমবে আর সুখের অনুভূতিটা তখনই বাড়বে। এবং 5 নাম্বার হচ্ছে ক্ষমা করতে শিখুন। ক্ষোভ, রাগ, প্রতিশোধের চিন্তা, এগুলো শুধু আপনার মনকে ভারাক্রান্ত করে তোলে। অনেক সময় দেখা যায় কোনো একটি কষ্টকর অভিজ্ঞতা বা কারোর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের স্মৃতি আমরা বহু বছর বয়ে বেড়াই, অথচ তাতে যার ক্ষতি সবচেয়ে বেশি হয় সে হলো আমরাই। ক্ষমা করা মানে অপরাধকে বৈধতা দেওয়া নয়, বরং নিজেকে অভিশাপ মুক্ত করা। আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন, তাহলে মানসিকভাবে আপনি হালকা বোধ করবেন। বিশ্বজুড়ে পরিচালিত বহু গবেষণায় দেখা গেছে, ক্ষমাশীল ব্যক্তিরা মানসিকভাবে বেশি সুখী, তাদের হতাশা ও উদ্বেগ খুব কম, এমনকি শারীরিকভাবেও তারা তুলনামূলকভাবে সুস্থ। তাই অতীতকে ছেড়ে দিন, রাগকে বিদায় জানান এবং ক্ষমার মাধ্যমে নিজের মনকে হালকা করুন।
জীবনে সুখ পেতে চাইলে প্রথমে নিজেকেই বদলাতে হবে। কৃতজ্ঞ মন, গভীর সম্পর্ক, আত্মবিশ্বাস, সহজ সরল জীবন এবং ক্ষমাশীলতা, এই পাঁচটি বিষয় মানলে আপনি কেবল বাহ্যিক নয়, অন্তর থেকে এক গভীর সুখের সন্ধান পাবেন। সুখ কোনো গন্তব্য নয়, এটা হলো প্রতিদিনের যাত্রাপথ। আর সেই পথ যদি হয় আত্মজ্ঞান, মমতা ও ইতিবাচকতার আলোয় আলোকিত, তবে জীবন হয়ে উঠবে সত্যিকারের অর্থেই সুখী। ভালো থাকবেন। ধন্যবাদ।